आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 155তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ওসিয়ত অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির-রহমানির-রহিম। ওসিয়ত সম্পর্কিত হাদিস 2543 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের নিকট ওসিয়তের যোগ্য অর্থ সম্পদ আছে, ওসিয়তনামা তার নিকট লেখা অবস্থায় থাকা ছাড়া তার জন্য 2টি রাত যাপন করা অবৈধ। 2544 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত ভাই ও জুয়াইরা বিনতে হারেসের সহোদর ভাই আমর ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুকালে কোনো রৌপ্যমুদ্রা, স্বর্ণমুদ্রা, কোনো দাস, কোনো দাসী ও কোনো জিনিসপত্র রেখে যাননি, মাত্র একটি সাদা খচ্চর, তাছাড়া হাতিয়ার ও একখণ্ড জমি, যা তিনি সাদকা করেছিলেন। 2545 নম্বর হাদিস। হযরত তালহা ইবনে মুসাররিফ কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুকালে ওসিয়ত করেছিলেন? তিনি বললেন, না। আমি বললাম, তবে কিভাবে লোকদের উপর ওসিয়ত ফরজ হলো অথবা তাদেরকে ওসিয়তের নির্দেশ প্রদান করা হলো? তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব মোতাবেক আমল করার ওসিয়ত করেছিলেন। 2546 নম্বর হাদিস। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আলোচনা করল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি ছিলেন। তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাকে ওসিয়ত করলেন? আমি তো তাকে নিজের বক্ষে অথবা কোড়ে ঠেস দিয়ে রেখেছিলাম। তিনি পানি তন্তরি চাইলেন এবং আমার কোড়ে ঝুঁকে পড়লেন। আমি জানতে পারলাম না যে তিনি প্রাণ ত্যাগ করেছেন। তিনি কখন তাকে ওসিয়ত করলেন? 2547 নম্বর হাদিস। হযরত সা'ব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি মক্কায় অসুস্থ থাকা অবস্থায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুখ দেখতে আগমন করলেন। সাদ এমন স্থানে মারা যেতে অপছন্দ করতেন যে স্থান হতে তিনি হিজরত করেছেন। তিনি বললেন, হে মাবুদ, তুমি ইবনে আফরার উপর অনুগ্রহ করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি আমার সকল অর্থ সম্পদ ওসিয়ত করব? তিনি বললেন, না। আমি বললাম, অর্ধেক? তিনি বললেন, না। আমি বললাম, 1/3 এবং 1/3ই অনেক। ওয়ারিসদেরকে সম্বলহীন ও পরমুখাপেক্ষী করে রেখে যাওয়া অপেক্ষা সম্পদশালী রেখে যাওয়া উত্তম, এবং তুমি সওয়াবের উদ্দেশ্যে যা খরচ করবে তা সাদকা হিসাবেই গণ্য হবে। এমনকি তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াও সাদকার অন্তর্ভুক্ত। আর অচিরেই আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা প্রদান করবেন। তোমার দ্বারা কিছু সংখ্যক লোক উপকৃত এবং কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হবে। ওই সময় তাঁর একটি মাত্র কন্যা ছিল। 1/3 ওসিয়ত করা। 2548 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, লোকেরা ওসিয়তের ব্যাপারে 1/4 পর্যন্ত নেমে আসতো তবে খুব ভালো হতো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 পর্যন্ত অনুমতি প্রদান করে বলেছিলেন, 1/3 অনেক বেশি বা বড়। 2549 নম্বর হাদিস। হযরত সা'ব ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি একবার রোগাক্রান্ত হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে পশ্চাৎমুখী না করেন, অর্থাৎ আমি যেন মক্কায় ইন্তেকাল না করি। তিনি বললেন, মনে হয় আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং তোমার দ্বারা কিছু লোক উপকৃত হবে। আমি বললাম, আমি ওসিয়ত করতে চাই এবং আমার একটি মাত্র কন্যা আছে। আমি আরও বললাম, আমি অর্ধেক ওসিয়ত করতে চাই। তিনি বললেন, অর্ধেক খুব বেশি। আমি বললাম, তবে 1/3? তিনি বললেন, 1/3 এবং 1/3 অনেক। বর্ণনাকারী ইরশাদ করেন, লোকেরা 1/3 ওসিয়ত করতে লাগলো এবং এটা তাদের জন্য বৈধ হয়ে গেল। 2550 নম্বর হাদিস। নবী পত্নী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, উতবা ইবনে আবু ওয়াক্কাস তার ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাসকে ওসিয়ত করলেন যে, জামার কিতদাসীর পুত্রটি আমার ঔরসজাত, তাকে তুমি নিজের নিকট নিবে। মক্কা বিজয়ের বছর সাদ তাকে নিলেন এবং বললেন, সে আমার ভ্রাতার পুত্র, তিনি আমাকে ওসিয়ত করে গেছেন। তাকে নেওয়ার জন্য এটি শুনে আবদ ইবনে জামা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, সে আমার ভ্রাতা এবং আমার পিতার কৃতদাসীর পুত্র,
সে তার বিছানায় জন্ম নিয়েছে। তারা দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। সাদ বললেন, হে আল্লাহ রসুল, সে আমার ভ্রাতার পুত্র। আমার ভ্রাতা তার সম্বন্ধে ওসিয়ত করে গেছেন। আবদ ইবনে জামা বললেন, সে আমার ভ্রাতা ও আমার পিতার কৃতদাসীর পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবদ ইবনে জামা, তিনি তোমারই প্রাপ্য, কেননা যার বিছানায় সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানের অধিকারী এবং ব্যভিচারিণীর জন্য পস্ত্রাঘাত। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওদা বিনতে জামাকে বললেন, তুমি এই ছেলেটি হতে পর্দা করো, কেননা তার মাঝে উদ্বার সাদৃশ্য দেখতে পেলেন। ওই ছেলেটি আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্বে কখনো তাকে দেখেনি। 2551 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ইহুদি একটি বালিকার মাথা দুটি পাথরের মাঝে রেখে ভেঙে টুকরা করেছিল। বালিকাটিকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কে এরূপ আচরণ করেছে? এবং অমুক অমুক ব্যক্তির এমনকি ইহুদিটির নাম নেওয়া হলো। সে মাথা দিয়ে ইঙ্গিত করে বলল, হ্যাঁ। তাকে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করায় সে দোষ স্বীকার করল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন এবং তার মাথা পাথর দিয়ে ভেঙে টুকরা করা হলো। উত্তরাধিকারের জন্য ওসিয়ত নাজায়েজ। 2552 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, ইসলামের প্রথম দিকে অর্থ ও সম্পদ সন্তান সন্ততির জন্য এবং ওসিয়ত পিতামাতার জন্য নির্ধারিত ছিল এবং আল্লাহ তাআলা তার মাঝে যতটুকু ইচ্ছা বাতিল করলেন। তিনি পুত্রের অংশ কন্যা অপেক্ষা দ্বিগুণ করলেন এবং বাবা মা প্রত্যেকের জন্য 1/6 এবং স্ত্রীর জন্য সন্তান থাকলে 1/8 আর সন্তান যদি না থাকে 1/4 নির্ধারণ করলেন। সুস্থ অবস্থায় খায়রাত অর্থাৎ সদকাহ করা। 2553 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, এক লোক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, উত্তম সদকা কি? তিনি বললেন, সুস্থ অবস্থায় সদকা অর্থাৎ দান সদকা করা। যখন তোমার ধনী হওয়ার বাসনা এবং গরিব হওয়ার আশঙ্কা থাকবে এবং এত দেরি করো না যে প্রাণ অষ্টাগত হয় এবং তুমি বলতে শুরু করো, এটা অমুকের, এটা অমুকের, কেননা তখন তা অমুকের হয়ে গেছে। 2554 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন 3টি। 1. যখন কথা বলে মিথ্যা বলে। 2. তার নিকট কিছু আমানত রাখলে তা খায়ানাত করে এবং 3. সে প্রতিজ্ঞা করলে তা খেলাফ করে। 2555 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু প্রার্থনা করলাম, তিনি আমাকে তা দিলেন। তারপর আমি তার নিকট কিছু চাইলাম, তিনি আমাকে তা দিলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হাকিম, এই সম্পদ মিষ্টি ঘাস সদৃশ্য। যে ব্যক্তি তা বিনা লালসায় নিবে তাতে বরকত হবে এবং যে ব্যক্তি তা লালসায় নিবে তাতে বরকত হবে না, এবং সে ওই ব্যক্তির মতো যে খেয়েও পরিতৃপ্ত হয় না আর উপরের হস্ত নিচের হস্তের তুলনায় উত্তম। হাকিম ইরশাদ করেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, সে সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি দুনিয়া ত্যাগ করা পূর্ব পর্যন্ত আপনি ব্যতীত আর কারোর নিকট কিছু চাইব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে হাকিমকে কিছু দেওয়ার জন্য ডাকতেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুসলমানরা, আমি হাকিমের নিকট আল্লাহ প্রদত্ত তার গনিমতের প্রাপ্য পেশ করছি, কিন্তু তা সে নিতে অস্বীকার করছে। হাকিম তার মৃত্যু পূর্ব পর্যন্ত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারোর নিকট হতে কিছু গ্রহণ করেননি। 2556 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই হেফাজতকারী বা রাখাল এবং তোমরা প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নেতা একজন রক্ষক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের লোকজনের রক্ষক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দাস তার মালিকের সম্পদের হেফাজতকারী, তাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার মনে হয় তিনি আরও বলেছেন, পুত্র তার পিতার সম্পদের হেফাজতকারী। 2557 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বললেন, তোমার বাগানটি তোমার আত্মীয়দেরকে দিয়ে দাও। আবু তালহা বললেন, তাই করছি হে আল্লাহর রাসূল। আবু তালহা বাগানটি তার আত্মীয় ও চাচাতো ভাইদের মাঝে বন্টন করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কোরআনের আয়াত নাজিল হলো, মুহাম্মদ
তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে আহ্বান করে বললেন, হে বনু ফিহর, হে বনু আদি। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কোরআনের আয়াত নাজিল হলো, হে মোহাম্মদ, তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে কুরাইশ সম্প্রদায়। স্ত্রী ও পুত্রকন্যাদের ভয় দেখানো। 2558 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের আয়াত নাজিল হলো, হে মোহাম্মদ, তুমি তোমার নিকটাত্মীয়দেরকে ভয় দেখাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান এবং ইরশাদ করেন, হে কুরাইশ সম্প্রদায় কিংবা এরূপ কোনো শব্দ, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাও, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। হে বনু আব্দে মানাফ, আমি তোমাদের জন্য আল্লাহর নিকট কিছু করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুতালিব, আমি আপনার জন্য আল্লাহর নিকট কিছু করতে পারবো না। হে রসুলের ফুফু সাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর নিকট কিছু করতে পারবো না। হে ফাতিমা বিনতে মুহাম্মদ, তুমি আমার অর্থ সম্পদ যা ইচ্ছে চেয়ে নাও, কিন্তু আমি আল্লাহর নিকট তোমার জন্য কিছু করতে পারবো না। মৃত ব্যক্তির পক্ষে দান করা। 2559 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি কোরবানির পশু তাড়িয়ে নিয়ে যেতে দেখে বললেন, এর উপর আরোহণ করো। সে বলল, হে আল্লাহর রসুল, এটা যে কোরবানির পশু। তিনি 3 বার কিংবা 4 বার বললেন, হে আহমক, এর উপর সওয়ার হও। 2560 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে কোরবানির পশু তাড়িয়ে নিয়ে যেতে দেখে বললেন, তার উপর চড়ো। সে বলল, হে আল্লাহর রসুল, এটা কোরবানির পশু। তিনি 2 বার কিংবা 3 বার বললেন, ওহে নির্বোধ, তার উপর সওয়ার হও। 2561 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, সাদ ইবনে উবাদার মা তার অনুপস্থিতিতেই ইন্তেকাল করেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমার মা আমার অনুপস্থিতিতে মারা গিয়েছেন। আমি তার তরফ হতে যদি কিছু দান খায়রাত করি, তবে তাতে কি তার উপকার হবে? তিনি বললেন, হ্যাঁ। সাদ বললেন, তবে আমি আপনাকে সাক্ষী করে আমার মেহরাম নামক বাগানটি তার তরফ হতে দান করলাম। আংশিক সম্পদ ওয়াকাফ করে দেয়া জায়েজ। 2562 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার তওবা কবুলের শুকরিয়া হিসাবে আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ ও তাঁর রসুলের নামে দান খায়রাত করে নির্ঝঞ্ঝাট হতে চাই। তিনি ইরশাদ করেন, কিছু মাল নিজের নিকট রেখে দাও, এটা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, তবে আমার খাইবারের অংশটি নিজের জন্য রেখে দিলাম। 2563 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, লোকেদের ধারণা এই আয়াতটি রহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর শপথ রহিত হয়নি, বরং লোকজন তাদের উপর আমল করতে অবহেলা করছে। আত্মীয় 2 প্রকার, এক প্রকার উত্তরাধিকারী এবং এদেরকে রিজিক দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে, আর দ্বিতীয় প্রকার হলো যারা উত্তরাধিকারী নয় এবং এদেরকে বিনীতভাবে বলতে হবে, তোমাদেরকে কিছু প্রদান করার শক্তি আমার নেই। 2564 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার মনে হয় তিনি কথা বলার সুযোগ পেলে দান খায়রাত করতেন। আমি কি তার তরফ হতে সাদকা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তুমি তার তরফ হতে সাদকা করো। 2565 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফতোয়া চাইলেন। তিনি বললেন, আমার মাতা মানত রেখে মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তা আদায় করে দাও। 2566 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনু সাইদার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ সাদ ইবনে উবাদার মা তার অনুপস্থিতিতে মারা যান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রসুল, আমার মা আমার অনুপস্থিতিতে মারা গেছেন, আমি তার পক্ষে দান খায়রাত করলে তা কি তার কোনো উপকারে আসবে? তিনি ইরশাদ করেন, হ্যাঁ। সাদ ইরশাদ করেন, তবে আপনি সাক্ষী থাকুন, আমার মেহরামের বাগানটি তার জন্য দান করলাম। তো আজকে আমরা 155তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ওসিয়াত অধ্যায়টি শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।